মিনতির সম্বন্ধে একটা বাজে কথা বললে তোমাকে ঘাট ধরে কোম্পানি থেকে দূর করে দেবো। আমি যে তোমার স্বর্গের ঠিকানা দিতে চেয়েছিলাম, ওই নরকের ঠিকানা। আপনার কাছে অলোকের ফ্ল্যাটটা নরক হতে পারে, কিন্তু আমার কাছে ওটাই স্বর্গ। আমি বলছি মিনতি, তুমি কিছু বলতে হবে না, শুধু ঠিকানাটা দিন। অলোক আমাকে তো কিছু বলেনি। সে কি, পাড়ার শুদ্ধ লোক সবাই জানে অলোক কাল চলে যাচ্ছে কলকাতা ফ্ল্যাটে, আর তুমি জানো না? না মানে মাসখানেক ধরে তো আমার সঙ্গে অলোকের ঠিক দেখাই হচ্ছে না। বেরিয়ে যায় সেই 7 সকালে, ফেরে সেই শেষ ট্রেনে। ওর মা বলছিলেন অফিসে নাকি ওর কাজের খুব চাপ পড়েছে। তুমি তাহলে কাল সকালেই একবার চলে যাও। ও যে ফ্ল্যাটে গিয়ে উঠবে, বিয়ের পর তো তোমাকে ওই ফ্ল্যাটেই উঠতে হবে। ওর সঙ্গে তুমি গিয়ে নিজের হাতে ফ্ল্যাটটা সাজিয়ে দিয়ে এসো। আচ্ছা, তুমি যে বলেছিলে প্রত্যেক শনিবার আসবে, আসবে তো ঠিক? এখন বলা সম্ভব নয়, সময় পেলে নিশ্চয়ই আসবো। ও ভালো কথা, মা একা থাকবে, রোজ এসে মাকে একবার দেখে যেও। মার কথা তোমায় চিন্তা করতে হবে না। আসছি। ও শোনো, তোমার ও বাড়িতে যদি ঠাকুর ঘর না থাকে, তাহলে গিয়ে আমার জন্য একটা ঠাকুর ঘর বানিয়ে নেবে। হ্যাঁ, ঠাকুর ঘর? এই বাগান বাড়িতে ঠাকুর ঘর? দেয়ালের একটা কোণে যেখানে কারোর কোনো নজর পড়ে না, সেখানে একটা কালী কিংবা লক্ষ্মীর ছবি ঝুলিয়ে রাখলেই হলো। ঠাকুরঘর থাকবে কি থাকবে না সেটা মিনতি এসে ঠিক করবে। ওই তো এখানে থাকবে, ও নিজের মতন করে গুছিয়ে নেবে। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, চলে। তার মানে আমার বাড়িতে আমার স্বাধীনতা বলে কিছুই থাকবে না? দেয়ালের এক কোণে লক্ষ্মী কিংবা কালীর ছবি টাঙালেই যদি তুমি মনে করো তোমার স্বাধীনতা পাওয়া যাবে, তাহলে তোমার সেই স্বাধীনতা থাকবে কি থাকবে না সেটা মিনতি এসে ঠিক করবে। মিনতি যদি সব বলে দেবে, তাহলে তো বাগান বাড়িটা ওকে না দিয়ে মিনতিকেই দিলে পারতেন। একটা গেও মেয়ে দাদাদের সংসারে ঝিয়ের কাজ করে যা পেট চলে, তার রুচি অনুযায়ী আমাকে আমার বাড়ি সাজাতে হবে? তাই ভাবে দাদাদের বাড়িতে ঝিয়ের কাজ করে পেট চালালেও তোমার পেটে ঘি ভাত জোটানোর ব্যবস্থা সেই গেও মেয়েটাই করে দিয়েছিল। তোমার আজকের এই যে ঠাটবাট, সেটা কিন্তু তারই দয়া। তুমি শিক্ষিত ছেলে, তোমার কাছ থেকে এইটুকুন কৃতজ্ঞতা বোধ আমি আশা করেছিলাম। মাসখানেকের মধ্যে যাকে বিয়ে করতে যাবে, তার সম্বন্ধে এরকম মন্তব্য করা তোমার ঠিক হয়। অন্যায় মন্তব্য তো কিছু করিনি, যা সত্যতা বলতে লজ্জা করবো কেন? সত্য কথা বলতে যেমন তোমার কোনো লজ্জা নেই, সত্য কথা শুনতেও আশা করি তুমি লজ্জা পাবে না। তোমাকে তো আমি চিনতামই না, চিনিয়ে দিয়েছে মিনতি। তোমার আজকের এই চাকরি, এই বাড়ি, এসবই কিন্তু মিনতি। তা আমি জানি, আর এও জানি কলকাতায় এত ফ্ল্যাট থাকতে আপনি আমাকে কেন এই নির্জন বাগান বাড়িতে থাকার জন্য দিয়েছেন। আমি মিনতিকে বিয়ে করে এখানে এনে রাখবো, তারপর আমি যখন অফিসে থাকবো, তখন জরুরি মিটিং এর নাম করে আপনি অফিস থেকে বেরিয়ে এই বাগান বাড়িতে মিনতির সঙ্গে। মিনতির সম্বন্ধে একটা বাজে কথা বললে তোমাকে ঘাট ধরে কোম্পানি থেকে দূর করে দেবো। স্যার, অলোক কিন্তু এখন পার্মানেন্ট হয়ে গেছে। আপনি কোম্পানির মালিক হতে পারেন, কিন্তু শত চেষ্টা করলেও অলোককে কোম্পানি থেকে ছাড়াতে পারবেন না। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করতে আপনার বিবেক এতটুকু বাঁধলো না? আমিও সর্বনাশ করিনি, বরং ওকে সর্বনাশ থেকে বাঁচাতে চাইছি। গায়ের একটি সোজা সরল গরিব মেয়েকে গা থেকে তুলে এনে কেন আপনি বাগান বাড়িতে বন্দি করতে চাইছেন? একটা মেয়ে হয়ে আমি সেটা বুঝি। মিস চক্রবর্তী, ইউ আর গোয়িং টু ফার। আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা ও ছাড়ায়নি, ছাড়াচ্ছেন আপনি। হোয়াট ডু ইউ মিন? আপনি আমার চাকরি দিয়েছেন বলে আমার জীবনটা কিনে নেননি। আমি কিভাবে লাইফ লিড করব, কাকে বিয়ে করব, তা আপনি বলে দিতে পারেন না, আর আমি তা শুনতে বাধ্য নই। আপনি আমাকে চাকরি দিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। তাই আমার ঘরে দাঁড়িয়ে আমার গায়ে হাত তুললেও আমি কিছু বললাম না। এরপর ভবিষ্যতে আমার গায়ে হাত তোলার আগে আপনিও ভেবে নেবেন যে আমারও দুটো হাত আছে, যে হাত অন্যায়ের প্রতিবাদ করতে জানে। আমি জানি তোমার দুটো হাত আছে। মিনতির সঙ্গে আমার অফিসে যেদিন তুমি প্রথম এসেছিলে, সেদিনও তোমার ওই দুটো হাতই ছিল, যে হাত দুটো জোর করে তুমি আমার সামনে দাঁড়িয়েছিলে। মিনতির সঙ্গে তোমার হাত মিলিয়ে দেওয়ার জন্য
7 দিনের মধ্যে তোমার ওই ডান হাতে আমি একটা কলম তুলে দিয়েছিলাম। ওই হাত দিয়ে কোম্পানির ভাউচার সই করে তুমি টাকা নেওয়া শুরু করেছিলে। নিজের রোজগারের টাকায় মুখে প্রথম ভাত তুলেছিলে। পাঞ্জাবের বোতাম ছেড়ে টাইয়ের নট বাঁধতে শিখেছিল ওই হাত দুটো দিয়েই। কোম্পানির রেজিস্টার থেকে তোমার নামটা তোমাদের ইউনিয়ন আমাকে কাটতে না দিলেও তোমার শরীর থেকে আমার দিকে উঠে আসা হাত দুটো কেটে ফেলতে তোমাদের ইউনিয়নের কাছে আমাকে পারমিশন নিতে হবে না। মাইন্ড ইট। কোথায় গিয়েছিলি? বাবলু তোর জন্য কখন থেকে বসে আছে। না মানে এসে এক বন্ধুর বাড়িতে। মনো, কাল তুমি একবার আমার অফিসে এসো, তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে। আসবে কিন্তু। দাঁড়া, তুমি বাবা বলেছিলে অলোক পার্মানেন্ট হলে তুমি ওদের বিয়ে দিয়ে দেবে। তা আমি শুনলাম যে অলোক পার্মানেন্ট হয়ে তোমার দেওয়া কলকাতা ফ্ল্যাটে আছে, তাহলে এখন বিয়েটা ওদের দিয়ে দাও। হ্যাঁ, এই ব্যাপারে কিছু কথা বলবার জন্য ওকে অফিসে যেতে বলছে। অফিসে কেন? যা বলবার এখানেই বলুন। এখানে মানে ওই ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাইরে থাকছি। এসো। স্টেশনে গেছিলে? ট্রেনটা ঠিক তার সময় মতো স্টেশনে আসবে যাবে, কিন্তু তোমার অলোক আর তোমার জীবনে কোনোদিনই আসবে না। কাল অলোক আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ও তোমাকে বিয়ে করতে পারবে না। আমি বিশ্বাস করি না। আজ বিশ্বাস করছো না, কিন্তু একদিন বিশ্বাস করতেই হবে। এখন ভাবছি ওকে চাকরি দেওয়াটাই ভুল হয়ে গেছে। আর আমার ভুল হয়েছে ওকে আপনার অফিসে নিয়ে যাওয়াটা। সেদিন বুঝতে না পারলেও আজ বুঝতে পারছি কেন আপনি ওকে 7 তাড়াতাড়ি চাকরিটা দিয়েছিলেন। চাকরি দিয়েছিলাম তোমার ভালোর জন্য, যাতে করে ও তোমার। না, চাকরি ওকে আপনি আমার ভালোর জন্য দেননি, দিয়েছেন নিজের স্বার্থে। আমার স্বার্থে? হ্যাঁ, আপনার বোধহয় মনে আছে প্রথম যেদিন ওকে আমি আপনার অফিসে নিয়ে গেছিলাম, সেদিন আপনি ঠাট্টার ছলে অনেক টাকার লোভ দেখিয়ে ওকে আমায় ছাড়তে বলেছিলেন। ও রাজি হলো না। আপনি বুদ্ধিমান, তাই ও টাকার লোভে আমায় ছাড়তে রাজি হলো না বলে চাকরিটা দিয়ে ওকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেলেন। তুমি কি বলছো মেনু? ঠিকই বলছি। তখন আপনি আমাকে পাবার নেশা এতই মত্ত হয়ে উঠেছিলেন যে সে মুহূর্তে ভুলে গেছিলেন যে একদিন আমার বাবাই আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিলেন। যিনি আপনার জীবন বাঁচিয়েছিলেন তার অভাবের সুযোগ নিয়ে তারই মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলতে আপনার বিবেক এতটুকু বাঁধলো না? অলোককে চাকরি দিয়ে কায়দা করে আপনি আপনার স্টেনো মিস চক্রবর্তীকে অলোকের সঙ্গে ভিড়িয়ে দেননি? আমি ভিড়িয়ে দিয়েছি? থাক, আর ভনিতা করতে হবে না। আপনি অস্বীকার করতে পারেন ওদের অবাধ মেলামেশার জন্য আপনি আপনার সাদা রঙের মারুতি গাড়িটা ওদের ব্যবহার করতে দেননি? এসব তোমায় কে বললো? মানুষের কপালের নিচেই নাক থাকে ইন্দ্রনীল বাবু, তাই যার কপাল পড়ে পোড়ার গন্ধটা তার নাকে সব থেকে আগে আসে। আমার এক বন্ধু ওদের দুজনকে আপনার গাড়ি থেকে নেমে 5 স্ট্রিটের একটা হোটেলে ঢুকতে দেখেছে। কামনার আগুনে আমার ভবিষ্যৎটাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে এখন ভালো মানুষ সেজে এসেছেন আমাকে এই পোড়ার খবরটা দিতে। তবে এটাও জেনে রাখুন, যে আশা নিয়ে আপনি আমার এত বড় সর্বনাশ করলেন, আপনার সে আশা কোনোদিন পূর্ণ হবে না। আমি বাজারের কোনো লোহালক্ষণ নই ইন্দ্রনীল বাবু, যে টাকা ঢালেই আমায় পাওয়া যাবে। টাকা দিয়ে আপনি আমার গরিব বাবাকে বোকা বানাতে পারেন, আমায় পারবেন না। সেদিন অফিসে গিয়ে আপনাকে প্রণাম করে বলেছিলাম, রক্তে মাংসে গড়া শিবের পায়ে হাত দিলাম। সেদিনই আমার বোঝা উচিত ছিল শিব শুধু পাথরেরই হয়,
বুঝতে পারিনি এই ভালো মানুষটার মধ্যে কত বড় একটা শয়তান লুকিয়ে আছে। কালই আমি যাবো অলোকের কাছে। একটা লোভী মানুষের চক্রান্তে আমি আমার এতদিনের ভালোবাসাকে নষ্ট হতে দেব না। মেনু, আমি আমি যে তোমার স্বর্গের ঠিকানা দিতে চেয়েছিলাম মেনু, ওই নরকের ঠিকানা। আপনার কাছে অলোকের ফ্ল্যাটটা নরক হতে পারে, কিন্তু আমার কাছে ওটাই স্বর্গ। আপনি ঠিকানাটা দিন তো। আমি বলছি মেনু, তুমি কিছু আমার বলতে হবে না, শুধু ঠিকানাটা দিন। দাও এটা কাগজ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।